ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বন্ধুরা, তো আজকে দেখো সন্ধ্যের টিফিন নিয়ে চলে এসেছি। তো তোমরা সন্ধ্যের সময় একটু নাস্তা বানাতেই পারো এইভাবে। তো এটা কী বলো তো, শাপলার ফুল। তো আজকে শাপলার ফুলের বড়া করব, আর একটা মানে আলু ফিঙ্গার আলু। তো দেখো ওর জন্য আমি এখানে বেসন, একটু চালের গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, আর নিয়েছি নুন, হলুদ। আর ওই পাপড়িগুলো দেখো সারিয়ে নিয়েছিলাম, সেগুলো না তোমাদের সাথে স্কিপ করে গেছি আর দেখানো হয়নি, মানে ক্যামেরাটা ধরার অসুবিধার জন্য না ওগুলো আর দেখানো হয়নি, জানো তো বন্ধুরা। তো একটু মানিয়ে নিয়েও কিছু করার নেই। আর দুটো সন্ধ্যের নাস্তা নিয়ে চলে এসেছি। দেখো ঘরেতে অতীত আসলে সন্ধ্যের সময় কি খেতে দেবো, কি করব, তা না বুঝে পারা যায় না যে কি করব। তা হাতের ছাড়া যদি এইগুলো থাকে না, সাথে সাথে চা কফির সাথে এগুলো বানিয়েই দেওয়া যায়, বেশ ভালোই লাগে সন্ধ্যের সময়টা এইগুলো খেতে টিফিনে। তো চলো এবার আমি ব্যাটারটা বানিয়ে নেবো অল্প অল্প জল দিয়ে। দেখো ব্যাটার বানানো হয়ে গেছে, আর একটা ব্যাটার দিয়েই দুটো জিনিস দেখাবো তোমাদের। তো ব্যাটারটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি, আর এর মধ্যে তোমরা চাইলে খাবার সোডা দিতে পারো। আমি কিন্তু ওটা অ্যাভয়েড করে গেছি, কেন বলো তো, ওই জিনিসটা না খাওয়া অতটা ভালো না, তাও আমি অ্যাভয়েড করে গেছি। এবার আমি পাপড়িগুলো, শাপলা ফুলের পাপড়িগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর আমি এটা ফুলটা কিন্তু 2-3 বার আগে ধুয়ে নিয়েছি, নিয়ে আবার জলের মধ্যে রেখে দিয়েছিলাম। তোমরা এইগুলো এই সাথে কিংবা ডালের পাতাও না খেতে পারো, ডালের পাতাও দারুণ লাগে। আমরা কিন্তু সন্ধ্যের সময় খাইনি, আমরা ডালের পাতাই খেয়েছিলাম, জানো তো বন্ধুরা। তো দেখো এবার ভালো করে মাখিয়ে নিচ্ছে এগুলো, মাখিয়ে তারপরে বড়ার শেপে ভেজে নেব সাদা তেল দিয়ে, আর পুরোটাই সাদা তেলেই ভাজবো। আর এইগুলো না আর এক রকম করেও ভাজা যায়, মানে ভিতরে বাইরের সবুজ অংশটা ফুলের, আর ভিতরে যে হলুদ অংশটা থাকে না, ওইগুলো তুলে ফেলে দিয়ে তারপর গোটা গোটা ফুলের পাপড়ির সমেতই ভাজা যায়। ওটা দেখতে দারুণ লাগে, কিন্তু আমার হাতের কম সময়ের জন্য আমি এইভাবেই করে নিয়েছি। আর ওইভাবে করলে ব্যাটারটাও বেশি লাগতো, ওর জন্য অল্প ব্যাটারে আমি এইটাই ভেজে নিচ্ছি বন্ধুরা। তোমরা চাইলে ওইভাবেও ভাজতে পারো, ওইভাবে দেখতেও ভালো লাগে আর খেতে তো দারুণ লাগে। তো চলো এবার এটা কিন্তু আমি একটু সময় রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে, তাহলে কি হয় জানো তো, পরে মশমশে ভাবটা হয় ভালো। তো দেখো এবার আমি ভেজে নিচ্ছি এইগুলো। আর বন্ধুরা, তোমাদের জানো তো আমি ভুলে গেছি, আরও ভিডিও করেছিলাম, তা সেগুলো দিতে আমি ভুলে গেছি। ভিডিওটা যখন এডিট করছি তখনই খেয়াল হলো, মানে ওটা আমার বরের ফোনে করা ছিল আর এটা আমার ফোনে। তো দেখো বড়ার শেপে আমি ভেজে নিচ্ছি এগুলো। আর এগুলো ভাজার পরে যেহেতু ব্যাটার থাকবে, ওতে আমি আবার এই আলুর ফিঙ্গারগুলো ভেজে নেব। তো এটাও কিন্তু দারুণ লাগে খেতে বন্ধুরা, তোমরা চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। তা এক রকম ব্যাটার বানিয়ে 2 রকম জিনিস ভাজার কেমন লাগলো বন্ধুরা, কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমাদের যদি খুব ভালো লেগে থাকে তো বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার বেলনটা বাজিয়ে দিও টং করে। তো চলো দেখতে থাকো, এই আলু ফিঙ্গারগুলো ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি বন্ধুরা। আর এগুলো বন্ধুরা আবার বলছি, চা কফি সন্ধ্যের সময় টিফিনে খুব ভালো লাগে খেতে। আর দেখো আমরা বললাম না ডালের পাতে খাবো, তাই একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো দেখো আলু ফিঙ্গারগুলো বেশ ভালো লালচে করে ভেজে নিয়ে আসি। আর দেখো আমার ভাজা কমপ্লিট। তো দেখতেও কিন্তু দারুণ লাগছে, দুটো রেসিপি একই ব্যাটারে। তা বন্ধুরা কেমন লাগলো তাহলে কমেন্টে জানিও। তো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দেবো। চলো বন্ধুরা, টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো রেসিপি নিয়ে। তো আজকের মতন টাটা।